বছর হয়েছে ইতালিতে আসছে, কিন্তু এখনো তার কমিশন আসছে না। তো এই ক্ষেত্রে ভাই কি করতে পারে, তার জন্য আপনার কি পরামর্শ থাকবে? যদি ইতালিতে কারো আশ্রয়ের মামলা চলমান থাকে এবং একই সাথে অন্য কোনো ইউ দেশে কর্মভিত্তিক টিআরসি থাকে, তাহলে আদালত কি সেই টিআরসি সম্পর্কে জানতে পারে কিনা? আমি এগ্রিকালচার ভিসায় 2025 সালে ইতালিতে এসেছিলাম, লাবোরো স্টাজিওনালে সৌজন্য পেয়েছি, যেটার মেয়াদ শেষ হবে এপ্রিল 2026, অর্থাৎ এই মাসে। এবং দালালের ফাঁদে পড়ে সে এখন আমাকে বলছে যে আজিলও মারতে। তো এই ক্ষেত্রে তার ভবিষ্যৎটা কি? যে আমার রিকোর্স করা 6 মাস হয়েছে, কাজ আছে, কোড আছে 19,000 পার ইয়ার। আমি কি প্রোটেকশন স্পেশালে সৌজন্য নিতে পারবো কিনা? আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের কিছু ভাইয়ের কিছু কোয়েশ্চেন ছিল, কিন্তু কোয়েশ্চেনগুলোর অ্যান্সার খুবই শর্টকাট হবে আমি বলে বিশ্বাস করি। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে একসাথে কয়েকটা কোয়েশ্চেন আপনাকে করি, আপনি সবগুলো কোয়েশ্চেন ছোট ছোট করে অ্যান্সার দিয়ে দেন ইনশাল্লাহ। তো প্রথমত আমাদের রায়হান ভাই তার দুঃখের একটা সংবাদ আমাদের সাথে শেয়ার করেছে, সেটা হলো যে সে 4 বছর হয়েছে ইতালিতে আসছে, কিন্তু এখনো তার কমিশন আসছে না। তো এই ক্ষেত্রে ভাই কি করতে পারে, তার জন্য আপনার কি পরামর্শ থাকবে? রায়হান ভাই, আসলে এই রায়হান ভাইয়ের মতন আমাদের অনেকগুলো রায়হান ভাই সেম সিচুয়েশনে। যদি রায়হান ভাই, আমি যদি ভুল না করে থাকি, উনি যদি আমাদের মিলানো শহরের হয়ে থাকে, যদি রোম বা নাপোলির দিকে বা এই সব যেই শহরগুলোতে আমরা আসলে আমাদের জব সিকিংয়ের জন্য ঘুরে বেড়াই, যদি এই ধরনের জায়গাগুলো হয়, কারণ আমরা জানি শহর কেন্দ্রিক মানুষগুলোর ক্ষেত্রে আমরা অপরচুনিটির উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, স্বাভাবিকভাবে তখন আমাদের রিকেডেন্টগুলো বেড়ে যায়। আর এরই ধারাবাহিকতায় আমাদের যেটা হয়, আমাদের ওই ডেটগুলো, অপরচুনিটিগুলো স্লো হতে থাকে। তো যেহেতু রায়হান ভাই যেটা বললো যে 4 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো কমিশন আসে না, আমার বিশ্বাস এই 4 বছরে রায়হান ভাই একটা জায়গায় পৌঁছতে পেরেছে। আমার বিশ্বাস সেটা হচ্ছে হয়তো কাজের দিক দিয়ে, ভাষাগত সার্টিফিকেটের দিক দিয়ে, ইত্যাদি ইত্যাদি। যদি উনি মিলানো হয়ে থাকে এবং এটা যদি 2022 সালের হয়ে থাকে, আমাদের বিশ্বাস এবং অভিজ্ঞতার কারণে বলতে পারি, আমরা 2022-এর যে ফাইলগুলো এই বছরের জুনের পর থেকে একটা আশা করছি যে আমাদের হয়তো কমিশনের ডেটগুলো পাওয়ার সম্ভাবনা থাকে। কেন বলছি, আমি আসলে কোনো ম্যাজিক জানি কিনা, না এরকম না কিছু, যেটা হচ্ছে আমাদের বিগত অনেকগুলো ফাইলের ক্ষেত্রে অ্যাডভোকেটদের কথাবার্তার ক্ষেত্রে আমরা যা বুঝলাম, এখন ফাইলগুলো না অন্যান্য ছোট ছোট শহরগুলোতে যেখানে কাজের অপরচুনিটি কম, ওই জায়গাগুলোতে ট্রান্সফার হচ্ছে। তার মানে হচ্ছে এই ফাইলগুলো ওইখানে ট্রান্সফার হচ্ছে এবং ওইখানে কমিশন নিয়ে নিচ্ছে তাড়াতাড়ি। আমি এরকম আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা অনেকবার শেয়ার করেছি, চাপানি, পালেরমো থেকে অনেকে অনেক কল পাচ্ছে, ফাইল মিলানোর, কিন্তু কল পাচ্ছে চাপানি বা সিসিলিয়া, ওই সব জায়গাগুলো থেকে যে আপনার কমিশনের ডেট আসছে, আপনি চলে আসেন। অনেকে অবাক হচ্ছে যে আমার তো আমি তো আমার জীবনেও কোনোদিন ওখানে যাই নাই, তাহলে কেন ওইখান থেকে ডেট আসছে? তো রায়হান ভাইয়ের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ থাকবে, রায়হান ভাই যেন একটু ধৈর্য ধারণ করে, হয়তোবা জুনের পর থেকে ওনার কমিশনের ডেটগুলো আসবে। তবে আমার পরামর্শ থাকলো রায়হান ভাই যেন প্রতিনিয়ত 6 মাস পর পর সৌজন্যটা রিনভও করে, ওনার বাসার ঠিকানাটা যেন একটু আপ টু ডেট থাকে। অ্যাটলিস্ট কস্তুরা যেন কোনো না কোনো লাস্ট মোমেন্টে আসলেও যেন কস্তুরা থেকে ওনার একটা কমিউনিকেশন আসে। পাশাপাশি বলবো, ওনার যে কোনো একটা অ্যাডভোকেটের কাছে, বিভিন্ন অ্যাডভোকেটের কাছে ঘুরে ফিরে না করে কোনো একটা অ্যাডভোকেটের কাছে থাকুক, যে অ্যাডভোকেটের সাথে ওনার একটা ভালো কমিউনিকেশন থাকবে, বিশ্বস্ত কোনো জায়গায় যেতে পারে উনি চাইলে। এই হচ্ছে রায়হান ভাইয়ের আনসার আর কি। এটা মানে আমাদের জয় ভাই বললো, রায়হান ভাই আপনি হতাশ হবেন না, আমাদের এক্সপিরিয়েন্স এবং অবজারভেশনের মাধ্যমে আমরা আশা করতে পারি যে এই বছরের মধ্যে ইনশাআল্লাহ আপনার কমিশন আসবে। পরবর্তী কোয়েশ্চেনটা হলো আলম ভাইয়ের পক্ষ থেকে। উনি বলছে যে যদি ইতালিতে কারো আশ্রয়ের মামলা চলমান থাকে এবং একই সাথে অন্য কোনো ইউ দেশে কর্মভিত্তিক টিআরসি থাকে, তাহলে আদালত কি সেই টিআরসি সম্পর্কে জানতে পারে কিনা, এবং তা এই আশ্রয়ের আবেদনের সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করতে পারে? অন্য কোনো যে দেশে তার টিআরসি আছে সেই দেশের টিআরসি কি ক্যান্সেল করতে হবে কিনা? অভিজ্ঞতা থেকে বলছি, সেটা হচ্ছে অনেক ভাইদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি যাদের অ্যাকচুয়ালি টিআরসি এখনও চলমান আছে এবং ওনাদের রিকোর্সও বা ইন্টারন্যাশনাল প্রোটেকশন এই দেশে চলছে। তার মানে দুইটা প্রসেস চলছে। তো এখন কথা হচ্ছে, যখন আমরা ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আবেদন করি, সেই সময়গুলোতে সাধারণত যখন আমরা বলি যে আমরা কীভাবে আসছি, আমাদের কোনো টিআরসি আছে কিনা ইত্যাদি, আমরা যখন বলি যে আমাদের আছে, কস্তুরা কিন্তু নিয়ে নেয়। তো যে বা যারা অলরেডি জমা করে দিয়েছে তারা তো জমা করে দিয়েছে, যারা জমা করে দেয় নাই এবং তাদের আসলেই ভাগ্যক্রমে ওই জিনিসগুলো সিস্টেমে আসে নাই, তারা ভাগ্যবান। তবে নর্মালি যেটা হয়, কস্তুরা বলে যে আপনি কিভাবে আসছেন, যদি বলে আমি অমুক দেশে ছিলাম, তখনই ওরা জিজ্ঞেস করে কিন্তু যে আপনার নিশ্চয়ই টিআরসি কার্ড ছিল, যদি টিআরসি কার্ড থাকে আমাদেরকে দিয়ে দেন। অথবা বলে যদি
না থাকে সেই ক্ষেত্রে আসলে কিন্তু আমরা ওরা দেনুঞ্চার কপি চাই। তো এখন ভাই যে প্রশ্নটা আমাদের করেছেন, মানে ওনার আসলে চলমান আছে, তার মানে অলরেডি আর নতুন করে সামনে কিছু আসার সম্ভাবনা নাই। যদি সম্ভাবনা থাকতো প্রথম থেকে আসতো, যেহেতু ওনার প্রক্রিয়াধীন অবস্থায় ওনার যে প্রসেসটা ইতালিতে চলছে, এখন আর নতুন করে আসার কিছু নাই। হয়তো সামনে ওনার উদিয়েন্সা হবে, যেটাকে আমরা দ্বিতীয় কমিশন বলি, তারপর এখানে রেজাল্ট আসবে। আমি এমন অনেককেই চিনি যাদের এখানে প্রতিষ্ঠান স্পেশাল আছে, আসলে জানি না অফলাইনে এটা বলা ঠিক কিনা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেককেই চিনি যাদের আসলেই দুই দেশেরই ডকুমেন্ট আছে। সো এখনো পর্যন্ত ওনারা সেফ আছে। সো সামনের সময়গুলোতে আসলে প্রক্রিয়াগুলো কতটুকু জটিল হবে এটা নিয়ে অনেকটা আঁচ করা যাচ্ছে। হয়তো সামনের সময়গুলোতে তুমি যেই দেশে প্রথম আসবা সেই দেশেই তোমাকে আবার ফেরত পাঠানো হবে, এই ধরনের একটা প্রক্রিয়া চলছে। দেখা যাক সামনে কি সময় আসে, হয়তো বোঝা যাবে তখন। এর পরবর্তীতে এমডি জাহাঙ্গীর ভাই উনি বলছে যে আমি এগ্রিকালচার ভিসায় 2025 সালে ইতালিতে এসেছিলাম, লাবোরো স্তাজোনালে সৌজন্য পেয়েছি, যেটার মেয়াদ শেষ হবে এপ্রিল 2026-এ, অর্থাৎ এই মাসে, এবং দালালের ফাঁদে পড়ে সে এখন আমাকে বলছে যে আজিলো মারতে। তো এই ক্ষেত্রে তার ভবিষ্যৎটা কি? আই থিঙ্ক এই উত্তরটা বা এই প্রশ্নটা মানে আমাদের অনেক ভাইদের মাঝে, একটা ইলেকট্রনিক ডকুমেন্ট পাওয়ার পরেও আমি কেন ইন্টারন্যাশনাল প্রোটেকশনে আবেদন করব, কেন যে বা যারা আমাদেরকে এই ব্যাপারগুলোতে প্রভাবিত করছে যে হ্যাঁ এটা করতেই হবে, দিন শেষে আসলে ওদের জন্য আমাদের দোয়া ছাড়া আসলে কিছুই করার নাই। কারণ যদি এই ভাই তো ভাগ্যবান, কারণ ওনার অলরেডি একটা ডকুমেন্ট আছে। এখন ব্যাপার হচ্ছে উনি সামনের সময়গুলোতে যদি উনি প্রপার ডকুমেন্টস, প্রপার গাইডলাইন নিয়ে যদি আগায়, হয়তো এই কাগজের একটা ভবিষ্যৎ আমরা দেখতে পারি। তবে এখন উনি যেই ভদ্রলোকের কথা বলছে, যাকে দালাল হিসেবে এখানে বলা হচ্ছে, এখন উনি যদি আসলেই কোনো না কোনো কারণে, হয়তো কোনো দুর্বলতার কারণে ওনাকে বলছে এটা করার জন্য, এই মুহূর্তে তুমি জানো, তুমি এই কাজগুলো করছো, তুমি অলরেডি জানার কথা এই ব্যাপারটাতে, যে যদি আমরা আসলে বর্তমান কোনো কাজের একটা প্রপোজটা পাই, সেই ক্ষেত্রে হয়তো আমরা কনভার্ট করার একটা ব্যাপার চিন্তা করতে পারি, সেই ক্ষেত্রে আলো জ্যোতি বা লাগবে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। তার মানে পিছনের কোনো একটা কাজের হিস্টোরি আর সামনের কাজের কিছু জিনিস, যেমন উনিলাভ, তারপর হচ্ছে প্রপোজটা দাতুরিদি লাবোরের কাছ থেকে আলো জ্যোতি বা এগুলো করে কালেক্ট করে জমা দিতে পারলে ইনশাআল্লাহ আমাদের কিন্তু ডকুমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। জি, এখানে আমি একটু অ্যাড করতে চাইবো, ভাইয়া তো উত্তর দিল, তার পরবর্তীতে আমিও আর কি বলতে চাইবো যে কারো যদি স্তাজোনালের সৌজন্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে কনভার্সন আপনার জন্য সেফার এবং কম ফরিকতা। এখন তো আর কোনো কোটা নাই, আমরা জানি যে কোনো একটা কাজের যে ব্যাপারটা, এই ব্যাপারটা তুমি হয়তো বললে হয়তো ভালো, কম বেদনামূলক প্রসেস হতে পারে। কারণ আমরা যদি কনভার্ট করতে পারি, তাহলে আমাদের এই স্তাজোনালে থেকে লাবোরো সুবর্দিনাতে সৌজন্যটা ডিরেক্ট পেয়ে যাব। আজিলের মতো অত লং প্রসেস আমাদেরকে ফলো করতে হবে না। তো সেই ক্ষেত্রে হলো আপনার এটার এখন ফরিকতা মিনস কোনো সময় নেই, নির্দিষ্ট সময় নাই যে এই মাস থেকে এই মাসের মধ্যেই আবেদন করতে হবে, না হলে সৌজন্যটা পাবো না। আপনি যেই কোনো সময়, বছরের যেই কোনো সময় আপনার যদি একটা নতুন কাজের ব্যবস্থা আপনি করতে পারেন, নতুন কাজের মালিকের কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে, আপনার নতুন কাজের কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে, আপনার বাসার একটা প্রমাণের প্রয়োজন হবে, অর্থাৎ আলোজাতি বা হসপিটালিটি, যেগুলো ভাই অলরেডি বলেছে, এবং আপনার প্রথম যেই কাজ স্তাজোনালে আপনার সৌজন্যটা যেই কাজের মাধ্যমে পেয়েছেন, সেই কাজের কিছু প্রমাণ প্রয়োজন হবে, যেমন আপনার উনিলাভ দেন পাগা, এই ব্যাপারগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি খুব সহজেই কিন্তু স্তাজোনালে থেকে সুবর্দিনাতে কনভার্ট করতে পারছেন। তো সেই ক্ষেত্রে আজিলোর মাধ্যমে আগানোর কোনো লজিক আসলে এখানে আমরা দেখি না। আরেকটা ব্যাপার তোমাকে আরেকটা ব্যাপার হয়তো বলে রাখা ভালো, যদি আসলে কাজের হিস্টোরি না থাকে, ওনার আগের মালিক যদি আসলে ওনার কোনো না কোনো কাজের প্রসেসগুলো করে থাকে, আমরা স্থানান্তর কিন্তু চেক করতে পারি। জি জি জি, এই একটা ব্যাপার, হিস্টোরি শুরু করে। আর যেহেতু উনি বললো যে উনি অলরেডি সৌজন্য পেয়েছে, তার মানে কাজের কন্ট্রাক্ট ছিল, অবশ্যই পাগা ছিল, ওগুলো সাথে সৌজন্য দেয়নি। ওকে, তো আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। সেখানে হাবিব ইসলাম ভাই আমাদের কোশ্চেন করেছে যে আমার রিকোর্স করা 6 মাস হয়েছে, কাজ আছে, কুদ আছে 19,000 পার ইয়ার, আমি কি প্রোটেকশন স্পেশালে সৌজন্য নিতে পারবো কিনা? আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে আসলেই আমাদের বাংলাদেশি কমিউনিটিতে, আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে একটা বিশাল সংখ্যা, আমি বলবো যে অনেক কনফিউশনের মধ্যে দিয়ে ওনাদের দিন পার করছে। তো ব্যাপার হচ্ছে কি, প্রথমত হচ্ছে হাবিব ভাই মাত্র 6 মাস হলো যে উনি রিকোর্স করা। এই ভাই কবে আসছে জানা নাই। ধরো উনি যদি আসলেই 2022-এর বা 2021 বা 22-এর দিকেই ধরে নিলাম, 22-এর দিকে যদি এসে থাকে, এখন যদি ওনার রিকোর্সটা চলমান থাকে এবং রিকোর্সটা মাত্র 6 মাস, তার মানে উনি ইতালিতে অলমোস্ট 4 বছর প্লাস সময়। আমি ওনাকে ব্যক্তিগতভাবে পরামর্শ দিতে চাই, যদি উনি চায় একটা বছর মিনিমাম অপেক্ষা করুক। এই একটা বছরে যেহেতু উনি ওনার কমিশনের স্টোরিতে
যাই বললো বা বাংলাদেশ নিরাপদ দেশ হওয়ার কারণে নেগেটিভ পায় বা উনি পেলো আর কি। তো এরপর থেকে যে সময়সীমাটা আমরা সবাইকেই বলি, দেখেন দ্বিতীয় কমিশন বা অডিয়েন্সাতে আমরা 95% টাইমে আসলে পজিটিভ পাই, কারণ ততদিনে আমি আমার নিজেকে একটু গুছিয়ে ফেলতে পারি কাজের দিক দিয়ে, ভাষাগত সার্টিফিকেটের দিক দিয়ে আর অন্যান্য যত কিছু আছে, এগুলোতে আমি যখন নিজে ইন্তেগ্রাত হয়ে যাব আমার জন্য আসলে অনেক সহজ হয়ে যাবে। তো হাবিব ভাইয়ের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে উনি আরও একটা বছর বা মিনিমাম 6 মাস প্লাস 6 মাস সময় নিক, বাকি সময়গুলোর পরে উনি ওনার অ্যাডভোকেটকে বলুক যে আমার এই ডকুমেন্টগুলো আছে, এই ডকুমেন্টগুলো উনি ওনার অ্যাডভোকেটকে দিক, যাতে অ্যাডভোকেট সুপারিশ করতে পারে জুডিশির কাছে। কারণ আমরা ভালো করেই জানি প্রতিষ্ঠান স্পেশালি কিন্তু এখন কস্তুরাতে করা যায় না, ডাইরেক্ট কোনোভাবে করার সুযোগ নাই, কিন্তু আরেকটা প্রসেসের মাধ্যমে অ্যাডভোকেটের মাধ্যমে যিনি ওনার রিকোর্সও করিয়েছেন, সেই অ্যাডভোকেটের মাধ্যমে ওনার জুডিশির কাছে একটা সুপারিশ করতে পারে ওনার ডকুমেন্টগুলো সাবমিট করে, তারপরে বিবেচনার যে ব্যাপারটা ওইটা আসবে ওখান থেকে। ওই সময়টা ডেফিনেটলি আমার বিশ্বাস 6 থেকে 1 বছরের মধ্যে হয়তো রিপ্লাই আসতে পারে, তখন হয়তো উনি প্রতিষ্ঠান স্পেশালি পেয়ে যাবে। তবে এই প্রতিষ্ঠান স্পেশালি পাওয়াই আসলে শেষ না, আমরা ভালো করে জানি এই প্রতিষ্ঠান স্পেশালি পাওয়ার পরে এটাকে যত্ন করতে হবে কাজের মাধ্যমে। ওনাকে ধন্যবাদ, পরবর্তীতে সুবর্দিনত সবকিছু করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি খুব সুন্দর করে সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিলেন। তো আমাদের অনেক ভাইদের যেই সিমিলার টাইপের কোশ্চেন ছিল সেগুলো নিয়ে আমরা আর কি ভাইকে কোশ্চেন করলাম, ভাই খুব সুন্দর করে অ্যান্সার দিল, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো এরপরও আপনাদের অনেকের কোশ্চেন আমাদের এক এক করে উত্তর দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের সবার কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য, সবার কাছে রিচ করার জন্য। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাদের করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনগুলো নিয়েও কথা বলার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।